আপনি কি জানেন পৃথিবীর ৯৫% মানুষ কেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে না? কঠোর পরিশ্রম করার পরেও কেন তারা সাফল্যের দেখা পায় না? মনোবিজ্ঞানীরা বলছেন এর কারণ আপনার অলসতা নয়, বরং আপনার ভেতরে থাকা ৫টি অদৃশ্য দেয়াল যা আপনি নিজেই তৈরি করেছেন। আজ আমি আপনাকে এমন ৫টি অভ্যাসের কথা বলবো, যেগুলোকে আজই জীবন থেকে মুছে না ফেললে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি কি প্রস্তুত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য? তবে চলুন শুরু করা যাক। প্রথমত, আজ থেকে অজুহাত দেওয়া চিরতরে বন্ধ করুন। সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে যদি একটি মাত্র প্রধান পার্থক্যের কথা বলা হয়, তবে সেটি হল দায়িত্ববোধ। ব্যর্থ মানুষেরা সবসময় পরিস্থিতির দোহাই দেয়। তারা বলে, টাকা নেই, ভাগ্য খারাপ, পরিবার পাশে নেই কিংবা সময় ঠিক নেই। কিন্তু সফলরা পরিস্থিতিকে দোষ না দিয়ে সমাধানের পথ খুঁজে বের করে। বিখ্যাত মহিষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার জীবনের শেষ বেলায় বলেছিলেন, আমি আমার সফলতার জন্য এই একটি বিষয়ের কাছে ঋণী, আমি কখনো অজুহাত দিইনি এবং কখনো অজুহাত গ্রহণও করিনি। মনোবিজ্ঞানে একে বলা হয় নিয়ন্ত্রণ কেন্দ্র। যাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কেন্দ্র শক্তিশালী, তারা বিশ্বাস করেন যে তাদের জীবনের গতিপথ তাদের নিজেদের হাতে। গবেষণায় দেখা গেছে, যারা অজুহাত না দিয়ে নিজের ভুলের পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নেন, কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে তাদের উন্নতির হার অন্যদের চেয়ে অন্তত 40% বেশি। তাই আজ থেকে অজুহাত নয়, বরং দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি করুন। মনে রাখবেন, অজুহাত আপনাকে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনাকে পঙ্গু করে দেয়। যখন আপনি বলেন যে আপনি পারছেন না কারণ পরিস্থিতি খারাপ, তখন আপনি আসলে মেনে নিচ্ছেন যে পরিস্থিতির ক্ষমতা আপনার চেয়ে বেশি। এই মানসিক দাসত্ব থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আপনি সাফল্যের মুখ দেখবেন না। দ্বিতীয়ত, অন্যের সাথে নিজেকে তুলনা করা আজই বন্ধ করুন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে আমরা প্রতিনিয়ত অন্যের সাজানো বা আলোকোজ্জ্বল জীবনের সাথে নিজের পর্দার আড়ালের সংগ্রামের তুলনা করি। এটি আপনার আত্মবিশ্বাসকে একটা উইপোকার মতো ভেতর থেকে খেয়ে ফেলে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস একবার বলেছিলেন, নিজেকে পৃথিবীর কারো সাথে তুলনা করবেন না। যদি তা করেন, তবে আপনি নিজেকেই অপমান করছেন, কারণ প্রতিটি মানুষের পরিস্থিতি, শুরুর সময় এবং গন্তব্য আলাদা। মনোবিজ্ঞানের সামাজিক তুলনা তত্ত্ব অনুযায়ী, এই ধরনের তুলনা মানুষের মধ্যে এক গভীর বঞ্চনার অনুভূতি বা আপেক্ষিক অভাববোধ তৈরি করে। এটি আপনার কাজের মনোযোগ নষ্ট করে এবং আপনাকে অহেতুক হীনমন্যতায় ভোগায়। মনে রাখবেন, পৃথিবীতে আপনার একমাত্র প্রতিযোগী হওয়া উচিত গতকালের আপনি। আপনার লক্ষ্য হওয়া উচিত, আজকের আমি যেন গতকালের চেয়ে অন্তত এক বিন্দু হলেও ভালো হই। অন্যের সফলতা দেখে ঈর্ষান্বিত না হয়ে বরং সেখান থেকে অনুপ্রেরণা নিন। অন্যের বাগান কত সবুজ তা দেখে দীর্ঘশ্বাস না ফেলে নিজের বাগানে জল দিন। আপনার জীবন আপনার নিজস্ব দৌড়, এখানে অন্য কেউ আপনার প্রতিযোগী নয়। তৃতীয়ত, নেতিবাচক মানুষের সঙ্গ বা বিষাক্ত বন্ধুত্ব আজই ত্যাগ করুন। প্রবাদ আছে, আপনি যদি 4 জন শিক্ষিত মানুষের সাথে চলেন, তবে 5ম শিক্ষিত ব্যক্তিটি হবেন আপনি। আর যদি 4 জন ভবঘুরের সাথে চলেন, তবে 5ম জন আপনিই হবেন। জিম রন একটি অসাধারণ কথা বলেছিলেন, আপনি সেই 5 জন মানুষের গড়, যাদের সাথে আপনি দিনের বেশিরভাগ সময় কাটান। আমাদের মস্তিষ্কের স্নায়ুবিজ্ঞানে অনুকরণকারী কোষ নামে একটি বিষয় আছে। এটি বলে যে আমরা অবচেতনেই আমাদের আশেপাশের মানুষের আচরণ, কথা বলার ধরন এবং আবেগ নক করি। আপনি যদি সারাক্ষণ এমন মানুষের আশেপাশে থাকেন যারা বড় স্বপ্ন দেখতে ভয় পায়, যারা সব সময় মানুষের নিন্দা করে বা হতাশায় ভোগে, তবে আপনার মস্তিষ্কের সৃজনশীল অংশটি ধীরে ধীরে অকেজো হয়ে যাবে। তাদের নেতিবাচকতা আপনার শরীরে চাপ সৃষ্টিকারী হরমোন বাড়িয়ে দেবে। তাই নিজের উন্নতির স্বার্থে হলেও নেতিবাচক সঙ্গ এড়িয়ে ইতিবাচক, স্বপ্নবাজ এবং পরিশ্রমী মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। যারা আপনাকে টেনে নিচে নামাতে চায়, তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। জীবন অনেক ছোট, একে নেতিবাচক মানুষের পেছনে খরচ করার মতো বিলাসিতা আপনার থাকা উচিত নয়। চতুর্থত, সময়ের কাজ সময় না করা বা কাজ জমিয়ে রাখার অভ্যাসকে বিদায় জানান। আমাদের অনেকেরই প্রিয় বাক্য হল,
কাজটি পরে করব। কিন্তু মনে রাখবেন, এই পরে শব্দটাই সফলতার সবচেয়ে বড় ঘাতক। কাজ ফেলে রাখা মানে কেবল সময় নষ্ট করা নয়, বরং নিজের জীবনের হাজারো চমৎকার সুযোগকে নিজ হাতে বিসর্জন দেওয়া। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, আপনি দেরি করতে পারেন, কিন্তু সময় দেরি করবে না। যখনই আপনি কোনো কাজ জমিয়ে রাখেন, আপনার অবচেতন মনে একটি মানসিক চাপ তৈরি হয়, যা আপনার মানসিক প্রশান্তি কেড়ে নেয় এবং আপনার কর্মদক্ষতা কমিয়ে দেয়। সফল ব্যক্তিরা এখনই করো নীতিতে বিশ্বাসী। কাজ শুরু করার জন্য কখনো নিখুঁত সময়ের অপেক্ষা করবেন না, কারণ নিখুঁত সময় কোনোদিন আসে না। বরং কাজ শুরু করে দিয়েই সময়কে নিজের অনুকূলে নিয়ে আসতে হয়। আজ যে কাজটি আপনি অবহেলা করে ফেলে রাখছেন, কাল সেটি আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তাই আলস্যকে প্রশ্রয় না দিয়ে প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করুন। পঞ্চমত এবং সর্বশেষ, শেখা বন্ধ করে দেওয়ার মানসিকতা ত্যাগ করুন। আমাদের সমাজের অনেকের ভুল ধারণা যে শিক্ষাজীবনের সনদ অর্জন করলেই শেখার পাঠ চুকে গেল। কিন্তু বাস্তবতা হল যে পৃথিবীতে আমরা বাস করছি তা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। আলবার্ট আইনস্টাইন খুব কঠোরভাবে বলেছিলেন, যেদিন আপনি শেখা বন্ধ করে দেবেন, সেদিন থেকেই আপনি মৃতপ্রায়। নিজেকে সময়ের সাথে আধুনিক না রাখলে আপনি পৃথিবীর দৌড়ে খুব দ্রুত বাতিল হয়ে পড়বেন। মনোবিজ্ঞানীদের মতে, সফল মানুষদের মধ্যে থাকে উন্নয়নমুখী মানসিকতা। তারা ব্যর্থতা থেকে শেখেন এবং বিশ্বাস করেন যে মেধা বা দক্ষতা কোনো জন্মগত বিষয় নয়, বরং নিরন্তর চর্চা এবং শেখার মাধ্যমে অর্জন করা যায়। অন্যদিকে যারা শেখা বন্ধ করে দেন, তারা স্থবির মানসিকতায় আটকে থাকেন এবং নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পান। জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট বয়স বা সীমা নেই। প্রতিদিন নতুন কিছু শিখুন, হোক তা কোনো বই পড়ে, কোনো অভিজ্ঞ মানুষের কথা শুনে কিংবা নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে। আপনি যত বেশি শিখবেন, আপনার জগতও বেশি বড় হবে। পরিশেষে মনে রাখবেন, সফলতা কোনো একদিনের জাদুকরী ঘটনা নয়। এটি আপনার প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের সমষ্টি। আজই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, এই 5টি অভ্যাসের কোনটি আপনাকে পেছনে টেনে ধরেছে। সেটিকে আজই চিহ্নিত করুন এবং নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলার শপথ নিন। আপনি যদি নিজের এই মন্দ অভ্যাসগুলোকে জয় করতে পারেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। মনে রাখবেন, বিজয় আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনাকে সঠিক পথে অবিচল হয়ে হাঁটতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং আজ থেকেই এক নতুন অধ্যায় শুরু করুন। আপনার পরিশ্রম এবং ত্যাগের ফসল আপনি একদিন নিশ্চয়ই পাবেন। মনে রাখবেন, সফলতা কোনো জাদুকরী ঘটনা নয়, এটি আপনার প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের সমষ্টি। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম অনুপ্রেরণাও জুগিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার জীবনে সফল হওয়ার পথে এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি সবচেয়ে বড় বাধা বলে আপনি মনে করছেন? আমাদের কমেন্ট করে জানান, কারণ আপনার একটি মন্তব্য অন্য কাউকে উৎসাহিত করতে পারে। আর এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী এবং অনুপ্রেরণামূলক বিষয় সবার আগে পেতে আমাদের চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনার ভবিষ্যৎ বদলে দিতে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজ থেকেই বদলে যান, বিজয় আপনারই হবে।